এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। ও মুসলমান শুনে নাও, মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শেষ করেছেন, মৃত্যুবরণ করেন নাই, রাত শুরু করেছেন, এখনো মৃত্যুবরণ করেন নাই। এ মুসলমানের রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া গো, দিনও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন। দিনের শুরু হলো ফজর, বান্দা ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। ও বান্দা শুনে নাও, এইবার তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে আমার মাবুদের গোলাম হয়ে গেলা। যদি তোমার দিনের মধ্যে মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক রে মুসলমান। সুতরাং আমি আপনাদেরকে বইলা যাই, আমরা মুসলমান যেহেতু, নামাজ একমাত্র মুসলমান কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আজ থেকে রাসূলের উম্মত হইয়া যদি দাবি করতে হয়, আল্লাহর গোলাম হিসেবে যদি স্বীকৃতি পাইতে হয়, নামাজের দরকার আছে কিনা? তাহলে নামাজ মুসলমান যদি নবীর উম্মত বলে দাবি করতে হয়, নামাজের দরকার আছে কিনা? নবী বললেন, সাহাবীরা রে, তোমরা কি আমার সাথে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আমল করলে আমরা আপনার সঙ্গে জান্নাতে যেতে পারবো? নবী বললেন, আমি একটা আমল দিব, আমলটা যদি তোমরা করতে পারো, আমি নবী কথা দিলাম, ওয়াদা করলাম, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর নবী বলা পর সাহাবীরা বললেন, হুজুর কি সেই আমল? নবীজি বললেন, আজ থেকে শুনে নাও, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ, 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত সময় মতো মতো আদায় করতে পারবে, আল্লাহর নবী বলেন ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, এই ওয়াজটা শুনলেন নবীর একজন সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ আনসারী এই ওয়াজ শুনে বাড়ি গেলেন, বিবি ডাকতে বলে, স্বামী রে, আপনি রাসূলুল্লাহর পিছে সালাত আদায় করতে গেলেন, এত দেরি হলো কেন? বলে, বিবি রে, আজকে আমার নবী একটা ওয়াজ করছে। আমার বাজানেরা শুনেন, আজকে এই খাল্লাবাসী যারা আজকে বসেছেন, যাদের বিবি আসে নাই, বাড়ি যে ওয়াজ করবেন, বিবির কাছে বলবেন রুহুল আমিন সাহেব ওয়াজ করছে, অমুক বক্তা ওয়াজ করছে, অমুক বক্তা ওয়াজ করছে, কাজে লাগবে। কারণ বিবিদেরকেও দরকার দ্বীনের বুঝ দেওয়ার। আজকে মুসলমানদের কান্ডা লাগা শুই না ল। আল্লাহর নবীজি বললেন, বলা পর আল্লাহর নবীর সাহাবী আবাজান আব্দুল্লাহ আনসারী বাড়ি যা বললেন, বিবি রে, আজকে আমার নবী ওয়াজ করছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বিবি ডাকতে বলে, স্বামী, আপনার কাছে বালাখানা চাই না, খাবার চাই না, ধন সম্পদ কিচ্ছু চাই না, আপনি আমার স্বামী, আমি আপনার বিবি, আপনি আমাকে একটু সুযোগ দিবেন গো স্বামী, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি। আপনি আল্লাহর নবীর হাত ধরে জান্নাতে যাবেন, ওই কঠিন দিনে আমিও যেন নবীর সঙ্গে জান্নাতে যেতে পারি। স্বামী রে, আপনার কাছে টাকা চাই না, বাড়ি চাই না, আমাদের বিবিগুলো চায় রং বিরঙের পোশাক, আমাদের বিবিগুলো চায় স্বর্ণ অলংকার, আমাদের বিবি চায় বাড়ি ঘর দরজা। কিন্তু আল্লাহর নবীর সাহাবীদের বিবিরা চাইতেন আমল, এমন একটা আমল দিয়ে দেন গো স্বামী, যে আমলটা করলে আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে পারবো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর দয়াল নবী বিগনে আপন বলতে কে
নাই জগতে আমার আপন বলতে मोहब्बत बोले ना मारा अपन बोलते के हो नहीं जागो ओ नबी ओ कल्ला बशीर से गने हुआ दीवाना সালাম পাঠাইলাম সোনার মদিনা দুরুদ সালাম পাঠাইলাম সোনার মদিনা আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে বলে না আপন বলতে মুসলমান শুনে নাও নবীজি সালাম ফিরায় একদিন না দুদিন নয় কয়েকটা দিন নবী তার সাহাবীকে দেখতে পাইলেন না নবী বলেন সাহাবীরা রে আমার আব্দুল্লাহ আনসারী কই আমার আনসারী কই সাহাবীরা বলে হুজুর নিশ্চিত দুনিয়ার প্রেমে পড়ছে নিশ্চিত দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে আছে নবী বললেন আমি খবর নাও আমি নিজে খবর নিব নবীজি চলে গেলেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে সালাম দেয় বাড়িতে আসসালামু আলাইকুম আহলাল বাইত ঘরের মধ্যে কো আসুনি ঘরের মধ্যে কো আসুনি ভিতর থেকে সালামের উত্তর আসলেন না তিনবার সালাম দিলেন নবী এরা মুসলমান তুমি যে বাড়িতে যাবা কোন মুসলমানের বাড়িতে গেলে আগে সালাম যতক্ষণ পর্যন্ত সালামের জবাব না পাবা ওই বাড়ির ভিতর প্রবেশের হুকুম তোমার হয় নাই ওই বাড়ির ভিতর প্রবেশ করতে আপনি পারবেন না সুতরাং আমাদের এখন সালাম নাই কালাম নাই বাড়ির ভিতরে ঢুকে যায় ঢুকার এখতিয়ার তোমাকে কে দিল কেউ তো তোমাকে ঢুকার পারমিশন দেয় নাই সালামের উত্তর যদি পাও মনে করবা তুমি ঢুকার অনুমতি পাইছো যদি সালামের উত্তর না পাও সারাদিন তুমি দাঁড়ায় থাকো না হলে ফিরে আসো এটা হলো ইসলামের বিধান কিন্তু আমাদের মুসলমান জাতি এত নিকৃষ্ট কেন হয়ে গেল রে মুসলমান একটা বাড়িতে পর্দা নাই একটা বাড়িতে ইসলামের কোনো বিধান মানা নাই নামে নামে মুসলমান নামে নামে মুসলমান এই মুসলমান হইয়া আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব নয় জোরে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ নবী তিনবার সালাম দিলেন কয়বার তিনবার সালাম দিছে গো নবীজি সালামের উত্তর পাইলেন না রহমতের নবী মাগফিরাতের নবী নাজাতের নবী আমার নবী ফিরে আসলেন পিছন থেকে আব্দুল্লাহ আনসারী সালাম উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আনসারী আমি তিনবার সালাম তোমাকে দিলাম তুমি তিনটা সালামের উত্তরই আমাকে দিলা তার মানে আমার বুঝতে বাকি নাই তুমি আমার সালাম কানে শুনেছিলা উত্তর দাও নাই বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কেন সালামের উত্তর দিই না এটার জবাব আমি আপনাকে দিতে পারবো না আপনি যদি দয়া করে আমার বাড়িতে যাইতেন তাহলে আমি কেন উত্তর দিই নাই আপনাকে বুঝাইতে পারতাম নবী বলে চলো আল্লাহর নবী রওনা হয়ে গেলেন আনসারী বাড়িতে যাইয়া যখন দরজা খুলে দিলেন দরজা খুলে দেখে দরজা খোলার পর ঘরের ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া আল্লাহর নবী বলেন আনসারী রে ঘরের মধ্যে এত বড় গর্ত কেন গো
আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন তখন আমি এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসা ছিলাম, গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না, আমার পণ্যের মধ্যে কোনো কাপড় ছিল না নবী গো, এই কারণে আপনার সালামের জবাব আমি দিতে পারি নাই। আল্লাহ নবী বলে, আনসারী, কিসের জন্য, কি কারণে তুমি সালামের উত্তর দিলা না? বলো, হুজুর, আপনি ওয়াজ করলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে, আপনি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। নবী গো, আমি বাড়ি যাই আমার বিবির কাছে ওয়াজটা করি। আমার বিবি ডাকতে বলে, স্বামীরে, জীবনে টাকা চাই না, বাড়ি চাই না, কিচ্ছু চাই না, আপনার কাছে একটা মাত্র দাবি করে যায়, আমি যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, সেই দোয়াটা আপনার কাছে চাই, আর সেই সুযোগটা চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলে একমাত্র একখানা কাপড়, যখন আজান পড়ে যায়, মসজিদে আজান পড়ে যায়, আমি ওই কাপড়টা পরে আপনার পিছে নামাজের জন্য চলে যায়, আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বসে থাকে, সালাম ফিরায় আমি এক দড়ি বাড়িতে আসি, বাড়ি আসিয়া গর্তের মধ্যে ঢুকে যায়, ঢুকিয়া কাপড়টা খুলে দিয়ে আমার বিবি পণ্য দিয়া আমার বিবি পরিধান করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাপড় পরিধান করে নামাজে দাঁড়ায় যায়। আপনি যখন সালাম দিয়েছিলেন তখন আমার বিবি নামাজের মধ্যে ছিল, আর আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ আমি উলঙ্গ অবস্থায় থাকার কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে, আনসারী, তুমি একটা কাপড়ে স্বামী স্ত্রী মিলিয়া দুজন নামাজ আদায় করো। আমি নবী আদা করলাম, আমি নবী কথা দিলাম, ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমি তোমাদের স্বামী স্ত্রী তোমাদের দুজনকেই সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এর দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে, আরো জোরে বলেন আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে। আরে ভেবে দেখি আমি সবই মিশে, অগমিশে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে। ও নবী আপনাকে ভালোবেসে শুইলাম কত জ্বালা, গলাতে পড়িলাম আমি কলঙ্কের মালা, ভয় করি না কোন জ্বালা নবী, ভয় করি না কোন জ্বালা, যদি পাই একবারও আপনাকে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে। মহব্বতে বলে না আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল্লাহ আনসারী এক কাপড়ে স্বামী স্ত্রী দুজন নামাজ আদায় করছে গো। আমি আপনাদের কাছে জানতে চাই,
এই খাল্লা গ্রামে এমন কোন গরিব মানুষ নাই যিনি ফকির, তার 10-20টা কাপড় আছে কি আছে না? যিনি কিষান দিয়ে খায়, উনার বাড়িতে গেলেও 2-4টা পোশাক পাওয়া যাবে। যেটা বলে ঠিক কিনা? তাহলে আপনি কি দোহাই দিয়ে নামাজ ছাড়তে পারবেন? ছাড়া সম্ভব নয়। এ মুসলমান, নবীর সাহাবী যদি এক কাপড়ে স্বামী স্ত্রী দুজন নামাজ আদায় করতে পারে, আপনাকে আমার আল্লাহ সেই রকম অবস্থা করে নাই। বাড়ির মালিক হয়েছেন, গাড়ির মালিক হয়েছেন, পোশাকের মালিক হয়েছেন রে মুসলমান, কিন্তু আল্লাহর সাথে আপনার সম্পর্ক নাই। আল্লাহ বলে এদের জন্য আমি রেখে দিলাম দাতুলিল কাফিরিন, এই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম। একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। প্রস্তুতি আছে, আল্লাহ রেখে দিচ্ছে। কয় বছর? 40 বছর, 50 বছর, 80 বছরের জিন্দেগি পাইয়া কত রং তামাশা করতেছ। সালাত, সালাত, নামাজ, নামাজটা। এই জন্য আমি বলতেছিলাম রাতের শুরু নামাজ, দিনের শুরু নামাজ, মনে আসেনি? এ মুসলমান, রাতের শুরু নামাজ, রাতের শুরু হলো মাগরিবের নামাজ, মনে আছে? 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি আমার মাওলার গোলাম হয়ে গেলা। এবার তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি যখন আদায় করলা, আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এখন যদি তোমার রাতের মধ্যে মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মনোযোগ। আর এই পথে আসার জন্য যুগে যুগে নবীজিকে পাঠাইলেন। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, কি বলেন শুনে নেন। নবী বলেন হায়াতি খায়রুন লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। নবী বলেন উম্মতিরা রে শুনে নাও। আজকে কথাগুলো বুঝাইতে যায় অনেক কথা চলে আসবে। দাদু ভাইয়েরা, প্রাসঙ্গিক বাদানরে আনুষঙ্গিক ভাবে অনেক আলোচনা চলে আসে। একটা কথা বলতে গেলে আর একটা কথা জোড়ায় চলে আসে। মূল আলোচনার মধ্যে আমাদের থাকা লাগবে। নবীজি কি বলে শুনে নেন। নবীজি বলতেছে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণকারক। এ আলেম ওলামা, নবী যারা চেনো না, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, ইসলামী মানে এহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আগুন, পানি, মাটি, বাতাস। আজকে বোঝার জন্য প্রতিটা মানুষের মধ্যে 4টা রং আছে। 1 নাম্বার আগুন, পানি, মাটি, বাতাস। মারহাবা বলেন না? প্রতিটা মানুষের মধ্যে 4টা রং আছে। কয়টা রং? জোরে বলেন, কয়টা রং? 4টা রং দিয়ে আগুন দিয়েছে দেহের মধ্যে, পানি দিয়েছে দেহের মধ্যে, বাতাস দিয়েছে দেহের মধ্যে, মাটি দিয়েছে দেহের মধ্যে। নবী কি বলে এখন আমার বাজানেরা শুনে নেন। নবী বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। কারণ আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি নবী আমার উম্মতের মতো ঘর সংসার করেছি। এখন এই যুগে আমাদের অনেক আলেম ওলামা কয় নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গোনা থেকে মুক্ত, আমরা গোনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গোনা মার্কা মানুষ। মুসলমান, শরীয়তের দিক তাকাইবেন নবী, নামাজের দিকে তাকাইবেন নবী, সংসারের দিকে তাকাইবেন নবী। ও মুসলমান, যেদিকে যাবেন সেদিকেই নবী। নবী কি? জোরে বলেন ঠিক কিনা? কোথায় বাদ দিবেন আমার নবীরে? নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। আবার নবী বলেন মামায়াতি খায়রুল লাকুম, আমার নবীকে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। এই জন্য কল্যাণকারক কারণ আমার উম্মতিরা পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কাজ করে, আজকে যেমন খাল্লাবাসী জান্নাতের বাগান সাজাইলো, আমার আল্লাহর দরবারে আমার নবী কেন্দে কেন্দে বলে আমার আল্লাহ ওই খাল্লা গ্রামে স্বপন
স্বপন চেয়ারম্যান সাহেব তোমার জিকির করেছে, জান্নাতের বাগানে বসেছে আল্লাহ, আমি তার জন্য প্রশংসা করি আমার আল্লাহ। আমার অমুক উম্মাত, আমার অমুক গ্রামে অমুক উম্মাত তোমার জন্য পাগল গো আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, এই প্রশংসা করে আমার আল্লাহর নবী আমার আল্লাহর দরবারে। আবার নবীজি বলেন, কোন উম্মাত যদি গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মাতের তরফ থেকে আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। আমার আল্লাহ অমুক গ্রামে স্বপন মাস্টার সাহেব অন্যায় করেছে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যানের মেম্বার যাইয়া। এই খাল্লা গ্রামের মধ্যে কত সন্ত্রাসীর জন্য মাফ চা লাগছে, এই গ্রামের নালিশ ওই গ্রামে যা মাফ চা লাগছে, গোপনে যায়া বলা লাগছে এই গ্রামের মাতবার যাইয়া যে মাতবার যে মাফ চাইছে। বাবা এমন নবীর উম্মত হয়েছি, ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? ওয়াজ বুঝে নিবেন, খালি খালি ঠান্ডা মাটির মধ্যে বয়া লাভ নাই। এত কষ্ট করে আসছেন, কিছু নিয়ে যেতে হবে। নবীজি বলতেছেন কথা বলে, অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান গোপনে যায়। ভাই যান, আপনার মিলে যান, আমি ওদের তরফ থেকে মাফ চাই। তা আমার নবী পৃথিবীর মধ্যে এমন নবীর উম্মত হয়েছি, ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? এরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আওয়াজ হবে, আওয়াজ হবে, আওয়াজ। যুবকেরা, যুবক তো মাহফিলে নাই, যুবকরা যদি গানের প্যান্ডেল হতো, যদি বলতো হই হই কাণ্ড রই রই ব্যাপার, আসিতেছে এক ঝাঁক ডানা কাটা পরি নাচিবে কমলা সুন্দরী, একটারও ঠেলে ফেলানো যেত। সবগুলো চেয়ারম্যানরা কইতো, স্যার স্যার ভাই বন্ধু আমরা টাকা দিব, খাতি দিব, সব দিব, আর এত সুন্দর বাগান মেলানো পরেও আমার পাগলেরা আসে না। এ যুবক, তুই যে বুড়া হয়ে মরবি এমন কোনো গ্যারান্টি নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবি। এরই আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। এর নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, না গো যাব আমি সোনা। আরো জোরে বলেন, যাব আমি সোনা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এর নবীর নামে এত মধু, নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, না গো যাব আমি সোনা। এরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এই জন্য বলতেছিলাম, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। হে দুনিয়ার মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আসল সিরিয়াল আছে, যার সিরিয়াল নাই রে। দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ।
এই পৃথিবীর মধ্যে সন্তানের লাশ যে বহন করেছে রে মুসলমান, যারা সন্তানের লাশ বহন করেছে সেই বাবা দানের সন্তানের লাশ কত ভারী। ওই বাবারে জিগাইবেন, বাবা বলবে দুনিয়ার মানুষরা ওই আসমান জমিনের মধ্যে এই আসমানটা যত ভারী, আমার সন্তানের লাশ কেন তার চাইতে অধিক ভারী। এই পৃথিবীর মধ্যে বাবার লাশ সন্তান যারা কাঁদে দিছে, এই গোরস্থান বসিরে কবরে শুয়া দিছে, ওই ছেলে জানে, ওই মেয়ে জানে, ওই বাবায় জানে সন্তানের লাশ কত ভারী। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমন আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে আরামদায়ক মৃত্যু যেটা হয় মুসলমান, নামাজের মধ্যে মৃত্যু হয়, ঘুমের মধ্যে মৃত্যু হয়, খানা খাইতে যে মারা যায়, রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যুরে মুসলমান। অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয়, অনেকেই মরণকালে জিহ্বাটা বড় হয়ে যায়, অনেকের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়, কত মানুষের দাপন করাইলা গো, কত মানুষের কাপন পরাইলা, কত মানুষের জানাজা পড়লা, যারা মায়েদের গোসল করাইলেন, এই গোসল করাতে যা দেখে মায়ের পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, জিহ্বাখানা বাইর হয়ে গেছে মুসলমান। এই মৃত্যুর পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই। এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হবে জোরে বলেন ঠিক কিনা। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। জোরে জোরে চিল্লায় বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। একটু মহব্বতে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোঠা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। যাদের মরণের ভয় আছে রে বাজারে, একটু জোরে জোরে আমার সাথে বলেন যে আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার
ডানে বামে মাটি আমার মাটির বিছানা ডানে বামে মাটি এ দুনিয়ার মুসলমান আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান জোরে বলো আল্লাহু আকবার আল্লাহ বলে বান্দারে এই জমিনটা আমি রাখবো না এই জমিনের মধ্যে যত মাটি আছে গো সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুড়ে তামা বানায়া দিব এত মস্তানি কেন রে বাবা কেন গায়ের জোর দেখাও কত ক্ষমতা দেখাও যাদের ভয়ে খাল্লাবাসীর মানুষেরা উঠতে পারত না আজকে তারা কবরে শুয়ে আছে কবর উপরে দিয়ে কুত্তা শেলে পায়খানা করে খেদানোর মতো ক্ষমতা নাই যারা এই এলাকার মধ্যে মস্তান ছিল যাদের দাপটে এলাকার মানুষ থরথর করে কাঁপত আজকে তাদের কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায় কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই এর কত রাজা কত বাদশা পৃথিবীর মধ্যে আসলো আবার চলে গেল কেউ চিরদিন থাকবে না থাকার সম্ভব নয় কেন এত বাড়াবাড়ি করো কেন এত মস্তানি করো রে মন আমার আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে বানাবো তামা এই জমিনের যা কিছু আছে পুড়ে হয়ে যাবে তামা এর কুল্লু মান আলাইহা ফান জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহ কয় বান্দারে পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ হলো মাটি এই জমিনের মাটিগুলো সব পুড়ে তামা হয়ে যাবে গো এই জমিনের কোনো মাটিগুলো থাকবে না এই মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ ও বাজানেরা শুনে নাও একদিন দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যেতে হবে থাকার জায়গা না থাকবো না থাকার সম্ভব নয় আল্লাহ আল্লাহ কোন দিন যেন কবরের ডাক এসে যাবে রে কোন দিন যেন চির ঘুম ঘুমায়া যাব গো আমার আল্লাহ সাদের বাড়ি সাদের ঘর সংসার সব কিছু ফেলে তুই চলে যাব আরে পৃথিবীর মধ্যে যত সম্পদ গল্লাগাম এই সম্পদ খাবে লোকে মানুষের দেহ খাবে পোকে আপনি বাড়ি গাড়ি করলেন দুনিয়ার মধ্যে সুদ খান ঘুষ খান চীনা ব্যভিচার অন্যায় করেন এই দুনিয়ার যত পাপ করবেন একটা পাপের ভাগ আপনার ছেলে নিবে না একটা পাপের ভাগ আপনার বিবি নিবে না একটা পাপের ভাগ আপনার ভাই নিবে না কিন্তু সম্পদের ভাগ ঠিকই নিবে রে মুসলমান বলবে আমার বাবার সম্পত্তি আমার মায়ের সম্পত্তি এটা আমার চাচার সম্পত্তি এটা আমার দাদার সম্পত্তি এই দুনিয়ার সম্পদ খাবে লোকে আপনার দেহটা খাবে পোকে এত মস্তানি কেন রে মুসলমান এই দেহটা যেহেতু পোকে খেয়ে ফেলবে এই দেহটাকে এমন ভাবে গড়তে হবে গো এই দেহটা যেন কবরে পোকামাকড়ের খাবার না হয় ইমানদারের দেহটার বড় দাম ইমানদারের এই বডিটার বড় দাম ইমানদারের রূহটার বড় দাম আল্লাহ ওই মরণের আগে আমাদের ইমানদার বানায়া দিও জোরে বলো আল্লাহু আকবার